সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক দেশে যা পৃথিবীর মানচিত্রে এক অনন্য বিস্ময়। দক্ষিণ আমেরিকার একদম নিচের অংশে অবস্থিত এই বিশাল দেশটিকে আমরা অনেকেই চিনি শুধুমাত্র ফুটবলের কারণে। নীল সাদা জার্সির উন্মাদনা, ডিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসির জাদুকরী পায়ের খেলা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে। কিন্তু আপনি কি জানেন, ফুটবলের এই চাদরটি সরালে এর নিচে লুকিয়ে আছে এক রূপকথার মতো দেশ, যার নাম আর্জেন্টিনা। আর্জেন্টিনা শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ আর্জেন্টাম থেকে, যার অর্থ হলো রূপা বা সিলভার। ১৬শ শতাব্দীতে যখন স্প্যানিশ অভিযাত্রীরা প্রথম এই অঞ্চলে পা রাখেন, তখন তারা স্থানীয় আদিবাসীদের কাছে প্রচুর রূপার গয়না দেখতে পান। তারা ভেবেছিলেন এই মাটিতে হয়তো রূপার খনি লুকিয়ে আছে, আর সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় আর্জেন্টিনা। ভৌগোলিক দিক থেকে আর্জেন্টিনা পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম দেশ। এর আয়তন প্রায় ২৭,৮০,০০০ বর্গ কিলোমিটার। আপনি যদি মানচিত্রের দিকে তাকান, তবে দেখবেন এই দেশটির আকৃতি কিছুটা লম্বাটে। এর একদিকে রয়েছে সুবিশাল আটলান্টিক মহাসাগর, আর অন্যদিকে চিলির সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে আছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ। এই বিশাল আয়তনের কারণে আর্জেন্টিনার আবহাওয়া এবং ভূপ্রকৃতিতে দেখা যায় এক অবিশ্বাস্য বৈচিত্র্য। দেশের একদম উত্তর অংশে যখন তীব্র গরম এবং ক্রান্তীয় বনাঞ্চলের আর্দ্রতা, ঠিক তখনই দেশের দক্ষিণ প্রান্তে অর্থাৎ অ্যান্টার্কটিকার কাছাকাছি অঞ্চলে চলছে হাড় কাঁপানো শীত আর বরফের রাজত্ব। একই দেশের মধ্যে মরুভূমি, বরফাবৃত পর্বত, উর্বর সমভূমি এবং সমুদ্র সৈকতের এই অপূর্ব মিলনবন্ধন পৃথিবীতে সত্যিই বিরল। এই বৈচিত্র্যময় দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার গল্প এতটাই গভীরে যে তা জানতে হলে আমাদের ডুব দিতে হবে এর ইতিহাসের পাতায়। প্রিয় দর্শক, আর্জেন্টিনাকে প্রধানত 4টি বড় প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। প্রথম অঞ্চলটি হলো প্যাম্পাস। এটি মূলত দেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বিশাল এবং সমতল তৃণভূমি। হাজার হাজার মাইল জুড়ে কেবল সবুজ ঘাস আর উর্বর জমি। আর্জেন্টিনার অর্থনীতি এবং সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে এই প্যাম্পাস। এখানকার মাটি এতটাই উর্বর যে একে আর্জেন্টিনার শস্য ভাণ্ডার বলা হয়। এই প্যাম্পাস অঞ্চলেই গড়ে উঠেছে দেশের বড় বড় শহর এবং কৃষি খামার। পশ্চিম দিকে এগিয়ে গেলে আমাদের চোখ ধাঁধিয়ে দেবে আন্দিজ পর্বতমালা। এটি যেন আর্জেন্টিনার এক প্রাকৃতিক দেয়াল। এই পর্বতমালার সুউচ্চ শৃঙ্গগুলো সারা বছর বরফে ঢাকা থাকে। এখানে অবস্থিত আকানকাগুয়া পর্বত, যা এশিয়া মহাদেশের বাইরে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। এর উচ্চতা প্রায় 20,000 ফুটেরও বেশি। পর্বত আরোহীদের জন্য এটি একটি চরম রোমাঞ্চকর স্থান। এবার চলুন যাওয়া যাক আর্জেন্টিনার একদম দক্ষিণে, যার নাম প্যাটাগোনিয়া। এটি পৃথিবীর অন্যতম রহস্যময় এবং সুন্দর একটি স্থান। প্যাটাগোনিয়ার আবহাওয়া অত্যন্ত রুক্ষ এবং ঠান্ডা। এখানে রয়েছে বিশাল সব হিমবাহ বা গ্লেসিয়ার, যার মধ্যে পেরিটো মরেনো অন্যতম বিখ্যাত। এই হিমবাহটি জীবন্ত, অর্থাৎ এটি প্রতিনিয়ত ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এর বিশাল বরফের চাই যখন বিকট শব্দে হ্রদের নীলাভ পানিতে ভেঙে পড়ে, সেই দৃশ্য দেখার জন্য সারা পৃথিবী থেকে পর্যটকরা ছুটে আসেন। আর দেশের উত্তর পূর্ব কোণে রয়েছে মেসোপটেমিয়া অঞ্চল, যা নদীমাতৃক এবং সবুজ বনাঞ্চলে ঘেরা। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং সুন্দর জলপ্রপাত ইগুয়াসু ফলস। শত শত জলপ্রপাত একসঙ্গে মিলে যেখানে আছড়ে পড়েছে, সেই গর্জন আর কুয়াশার মতো জলকণা আপনাকে প্রকৃতির এক আদিম রূপের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। অর্থাৎ এক আর্জেন্টিনা ভ্রমণ করলে আপনার মনে হবে আপনি যেন পুরো পৃথিবী ভ্রমণ করে ফেলেছেন। আজকের যে আধুনিক আর্জেন্টিনা আমরা দেখছি, কয়েকশো বছর আগে এর রূপ কিন্তু এমন ছিল না। স্প্যানিশরা আসার আগে এই বিশাল ভূমিতে বসবাস করত বিভিন্ন আদিবাসী গোষ্ঠী। উত্তর পশ্চিমে আন্দিজ পর্বতের কাছাকাছি অঞ্চলে ছিল বিখ্যাত ইনকা সভ্যতার প্রভাব। অন্যদিকে প্যাম্পাস এবং প্যাটাগোনিয়া অঞ্চলে যাযাবর আদিবাসীরা শিকার এবং পশুপালন করে জীবন সাধন করত। এদের মধ্যে প্যাপুচে এবং গুয়ারানি উপজাতিরা ছিল অন্যতম প্রধান। তারা প্রকৃতির পুজো করত এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি ছিল অত্যন্ত সমৃদ্ধ। 1516 সালে স্প্যানিশ নাবিক প্রথম এই অঞ্চলে পৌঁছান।
তবে স্থানীয় আদিবাসীদের প্রতিরোধের মুখে স্প্যানিশদের প্রথম দিকের অভিযানগুলো সফল হয়নি। পরবর্তীতে ১৬৩৬ সালে পেদ্রো ডি মেন্ডোজা আজকের বুয়েনোস আয়ার্স শহরের ভিত্তি স্থাপন করেন। স্প্যানিশরা যখন বুঝতে পারল এখানে কোনো রূপার খনি নেই, তখন তারা এই অঞ্চলের উর্বর জমিকে পশুপালন ও কৃষিকাজের জন্য ব্যবহার করতে শুরু করে। দীর্ঘ প্রায় ৩০০ বছর আর্জেন্টিনা ছিল স্প্যানিশ সাম্রাজ্যের অধীনে। এ সময় লাতিন আমেরিকার আদিবাসী সংস্কৃতির উপর ইউরোপীয় সংস্কৃতির এক চরম প্রভাব পড়ে। স্প্যানিশরা তাদের ভাষা, ধর্ম এবং শাসন ব্যবস্থা এখানে চাপিয়ে দেয়। ফলে ধীরে ধীরে স্থানীয় আদিবাসীদের সংখ্যা কমতে থাকে এবং স্প্যানিশদের আধিপত্য বাড়তে থাকে। তবে এই উপনিবেশিক শাসন চিরস্থায়ী হয়নি। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে যখন ইউরোপে ফরাসি বিপ্লব ঘটে এবং স্পেনের রাজা নেপোলিয়নের কাছে পরাজিত হন, তখন আর্জেন্টিনার মানুষের মনেও স্বাধীনতার আগুন জ্বলে ওঠে। তারা বুঝতে পারে নিজেদের ভাগ্য পরিবর্তনের সময় এবার এসে গেছে। ১৮১০ সালের মে মাস আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বুয়েনোস আয়ার্সের সাধারণ মানুষ স্প্যানিশ ভাইসরয় বা গভর্নরের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত চলে তীব্র আন্দোলন ও রাজনৈতিক নাটকীয়তা। ২৫ মে তারিখে বুয়েনোস আয়ার্সের নাগরিকরা সফলভাবে স্প্যানিশ গভর্নরকে ক্ষমতাচ্যুত করে এবং নিজেদের প্রথম স্থানীয় সরকার গঠন করে। ইতিহাসের পাতায় একে বলা হয় মে বিপ্লব। প্রতি বছর মে মাসে আর্জেন্টিনায় জাতীয় দিবস হিসেবে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হয়।